আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকে আমি দারুণ মজাদার খুব সহজভাবে একটি প্যানকেকের রেসিপি শেয়ার করব। এই প্যানকেকটি এতটাই সফট ও মজার হয় যে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। বাচ্চাদের বায়না মেটাতে এই কেকটি তৈরি করে দিতে পারেন। আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে দুইটি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম ভেঙে নেব। এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি, তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার একটি হ্যান্ড বিটারের মাধ্যমে চিনি ও ডিম ভালোভাবে বিট করে মিশিয়ে নিব, যাতে খুব ভালোভাবে মিশিয়ে যায়। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড বিটার না থাকে তাহলে কাঁটা চামচের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন ডিমের সাথে যেন চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে যায়। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল ও ফ্লেভারের জন্য দিয়ে দিব 2 চামচ ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব আগে থেকে জাল করা নরমাল তাপমাত্রার 1 কাপ দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই নরমাল তাপমাত্রায় থাকতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চেলে রাখা 1.5 কাপ ময়দা। চেষ্টা করবেন অবশ্যই ময়দাটি চালুনি দিয়ে চেলে নেওয়ার, তাহলে কেকটি অনেক স্পঞ্জ হয়। দিয়ে দিব 2 চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন ব্যাটারটি যেন পারফেক্টলি ভালোভাবে মিশিয়ে যায়, কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমার এই ব্যাটারটি এখন পারফেক্টলি ভাবে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি কেকগুলো তৈরি করে নেব। কেক তৈরির জন্য এখন আমি একটি প্যান গরম করতে বসিয়ে দিলাম। প্যান গরম হওয়ার পর একটি গোল চামচের মাধ্যমে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম টু লো হিটে 1 মিনিট প্রায় রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবেন উপরে কিছুটা বাবলসের মতো হয়েছে এবং ছিদ্র ছিদ্র হয়েছে, তখন খুব আলতোভাবে উল্টে দিতে হবে। দেখেন এই সাইড কালারটা কত সুন্দর এসেছে। অপোজিট সাইডটাও এইরকম 1 মিনিট ভেজে নিতে হবে। আমার এই সাইডটাও ভাজানো হয়ে গিয়েছে। দেখেন এইরকম কিছুটা কালার হবে। প্যানকেকটি আমার ভাজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নেব। আর আমার এই নতুন চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই প্যানকেকের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। তো হয়ে গেল আমার প্যানকেক তৈরি করা। দেখলেন তো এটা বানানো কতটা সহজ। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন ভেতরটা কতটা স্পঞ্জ হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি আমি আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। আর পরবর্তী ভিডিও দেখানোর আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।